তৌহিদি জনতা, নিশ্চয়ই এই বিশেষণটি শোনার পর আপনার চোখের সামনে ভেসে উঠছে কতিপয় ধর্মীয় সন্ত্রাসীর মুখ, যাদের চোখ লাল হয়ে আছে। আমরা তৌহিদি জনতা, তো আমরা তোর চোখ লাল না করে চাই, কেমনে কি চাইতাম, সাদা করে চাইতাম নি। আপনার কল্পনা শক্তি প্রখর, আপনাকে অভিনন্দন, আপনি সুস্থ আছেন। আর চিন্তা শক্তি প্রখর, আর আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তোর মতো অসুস্থ নাই, তুই তো অসুস্থ। মুসলমানদের নবী মোহাম্মদকে নিয়ে কটু কথা বলেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি কথা বলেছে। তুই তো তাদের সারি, তাই না? আমরা সবাই জানি তো। মুসলমানদের নবী মোহাম্মদকে লুচ্চা, ধর্ষক, বদমাশ বলেছেন। অভিযোগ নয়, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। ওরা ইতারা তো জারজের সন্তান, তুইও জারজ সন্তান, তুই কমপ্লেন কি দিবি? আমাদের সমাজে নারীরা যখন একাধিক বিয়ে করেন তখন পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা তাদেরকে বলে 12 ভাতারি। আমাদের সমাজে যারা বহু বিবাহ করে মহিলা, তাদেরকে 12 ভাতারি বলে। তো কি হয়তো 12 ভাতারি নহয়, কি হয়তো তোর বউরে 200 পুরুষের লগে বিয়া দিস, 12 ভাতারি নইলে। পুরুষরা যদি বেশি বিবাহ করে তাদেরকে কি বলা হয়? আর পুরুষকে বলে সুদর্শন পুরুষ। এটা সুন্নত বিয়ে করা। পুরুষদের বিবাহ করা খুবই স্বাভাবিক। আপনি চিন্তা করেছেন কেমন মানুষ ছিলেন তিনি? আমাদের নবী ছিলেন একজন ভালো মানুষ, যেটা এই পৃথিবীতে আর আসবে না ওনার মতো মানুষ। এমন একটা মানুষকে নিয়ে কথা বললে এখনো কিছু মানুষ অনুভূতিতে আঘাত পাচ্ছে। এরকম একজন ভালো মানুষের হতা হলে আর কি বইতাম না, নাকি ললিপপ খেতাম। তোরার মতো মলরে দড়িয়ে জোতালো ফিরাইতে মনে অবদারি আছে মতো মানুষের। ঘোর কেটে গেছে, ইসলামের বাস্তবতা আপনারা বুঝতে পেরেছেন। বাস্তবতা আমরা বুঝতে পারছি। তুই আসেদা বালা করে বুঝ, তুই ইসলামের পথে চলি আয়, তুই একজন নাস্তিক। তোর লাড়ি বেলে বের গেলে তারপর গুড়হাড়ি যে বই ইসলামের পথ নিয়ে যারা আছি, তুই আয় আসেদা